একসময় সংসারের ভার কাঁধে নিয়ে পরিবারকে টেনে তুলতে চট্টগ্রামের পথে রিকশা চালাতেন শাহিন আলম। আজ সেই মানুষটি বিছানায় পড়ে আছেন নিথর দেহ, চোখে ভয়, মুখে অসহায়ের রেখা। সংসার চালানো যার দায়িত্ব ছিল তিনিই আজ সংসারের বোঝা হয়ে গেছেন। না চাইতেই এই অবস্থার সাক্ষী তার স্ত্রী, সন্তান। চারপাশের দেয়াল যেন শুধুই কান্না জমিয়ে রেখেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারীর শাহিন আলম গত 6 মাস ধরে ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত। হাঁটা তো দূরের কথা, কথাও বলতে পারেন না তিনি। যে মানুষটি একসময় সবার পাশে দাঁড়াতেন, আজ তাকেই ধরে বসে আছে পঙ্গুত্বের নির্মম শেকল। এখানে উনি ছোটো মোটো একটা দোকান করছিল, এখন তো উনি অসুস্থ। এখন ওনার পরিবার নিয়ে কী খায় কী না খায়, এলাকার লোক কম বেশি সহযোগিতা করে। ওনার তো টাকা বেশি নাই, দোকান বিক্রি করে, ওনার বেরিয়ে টেডি আছে, লেখাপড়া শিখে ঢাকা নিতে 3 লাখ টাকা লাগে। ঢাকা নিয়ে যেতে টাকা খরচ হয় মেলা। এখন আমরা কী করবো? আপনার এলাকাবাসী হিসেবে কী চাচ্ছেন? তা ভালো ভালো লোক আছে, সহযোগিতা যদি দেয় তাহলে ওনাকে নিয়ে যাবি, আমরাও কিছু কালেকশন করিয়ে ধরে দেওয়া যাবে। আমার স্বামী, আমি তো ফেলাই দেওয়ার পাই না, কি করব আমি এখন? এর নিয়ে আমি বাচ্চা দুইটা নিয়ে চলতে খুব সমস্যা হয়ে যাবানছে। এখন ওই দেশবাসীর কাছে ভালো বন্ধু মানুষ আছে, তাদের কাছে আমরা সহযোগিতা আমি চাই। আমার স্বামীরে নিয়ে যেন আবার করে খাবার পাই আমি, এটা একটা পথ করে দেওয়ার জন্য। প্যারালাইসিস হয়েছে, ব্রেন স্ট্রোক করছে। 72 ঘন্টা পর মেডিকেল করা হয়েছে, ডাক্তার বলছে যে দীর্ঘদিন সময় লাগবে, প্যারালাইসিস হয়ে গেছে। চট্টগ্রামের রিকশা চালানো আয়েই চলত তার ছোট্ট সংসার। সেই চট্টগ্রামেই শুরু হয় তার চিকিৎসা। একসময় সামান্য উন্নতি হলেও পরে অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর নেওয়া হয়। সেখানে ইতোমধ্যেই খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। এখন চিকিৎসা চালাতে দরকার আরও 5 লাখ টাকার, যা এই দরিদ্র পরিবারের কাছে পাহাড় সমান। এই ছেলেটা শাহিন আলম, সে আমার বন্ধু হয়। সে দীর্ঘদিন খুব পরিশ্রম করত। সে তার 2টি সন্তান, তার স্ত্রীকে নিয়ে এই হাতীবান্ধা রেল স্টেশনের পশ্চিম পাশে একটি খাস জমিতে ছোট্ট একটা ঘর তুলে এখানেই থাকতো। এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান দিত, সেই চায়ের দোকানে করিয়ে সে মোটামুটি পরিবার চলতো ভালোই। তো একসময় এখান থেকে যে ইনকাম যেটা হয়তো সেটা দিয়ে সে চলতে পারতো না, তখন সে চট্টগ্রামে যাইতো, সেখানে অটো চালাইতে গিয়ে সেখানে স্ট্রোক করার পরে সেই চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা করা হয়। সেখান থেকে চিকিৎসা করে আবার যখন ওখানে অনেক টাকার প্রয়োজন, তারপরে তাকে অনেক এলাকাবাসীর সহায়তায় বাড়িতে নিয়ে আসা হয়। এই মানুষটির বেঁচে ফেরার জন্য এখন প্রয়োজন শুধু মানবিক হাত। বিত্তশালী ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা যে কেউ একটি সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো বাঁচতে পারে একটি পরিবার। আমি দেশবাসীর কাছে আমার আব্বুর জন্য সাহায্য চাই। না, অসহায় লোক, আগে কর্ম ছিল, এখন কর্ম না, এখন বউ বাচ্চা ভাতে দিতে পারে না। ডাক্তার বলছে যে 5 লাখ টাকা হলে ওনার চিকিৎসা হবে, 5 লাখ টাকাও জোটাইতে পারে না, গরিব মানুষ চিকিৎসাও করতে পারছে না। এই ভেবে কষ্ট দুঃখ করে দিনকাল খাতিছে। গ্রামবাসী না ভাত খায় না, তরকারি দিয়ে এই খায়। এখন কি চান আপনারা? এখন আমরা কিছু চিকিৎসাপাতির জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা আপনারা কিছু করেন। শাহিন আলমের সব শক্তি, পরিশ্রম, স্বপ্ন সবই আজ আটকে আছে মাত্র কয়েক লাখ টাকার অভাবে। সঠিক চিকিৎসা পেলে হয়তো আবার দাঁড়াতে পারতেন, আবার হাসি ফিরত তার ছোট্ট সন্তানদের মুখে।